হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব ওমার সিনেমাটাকে নিয়ে। তো এই সিনেমাটা 21শে নভেম্বর চরকিতে চলে এসছে, কিন্তু আমার রিভিউ করতে লেট হচ্ছে। তার একটাই কারণ, আমাদের এরিয়াতে ইন্টারনেট কানেকশন ছিল না। গতকালকে সিনেমাটা দেখলাম, এবার রাত হয়ে গিয়েছিল আর রিভিউ আমি তার জন্য দিইনি। ভাবলাম আজকে রিভিউটা করব, তো একটু লেট হয়ে গেল। তো এই সিনেমাটা মুক্তি পেয়েছিল এই বছর ঈদের সময় বাংলাদেশে রিলিজ করেছিল, তাছাড়া আরও কিছু দেশে রিলিজ করেছিল, কিন্তু আনফর্চুনেটলি এই সিনেমাটা ইন্ডিয়াতে রিলিজ করা হয়নি, সেই জন্য আমার দেখে ওটাও হয়নি। তো চরকিতে এসেছে। প্রত্যেককে একটা কথা বলবো, যাদের চরকি সাবস্ক্রিপশন করা আছে অতি অবশ্যই এই সিনেমাটা একবার হলেও দেখো, দারুণ লাগবে কিন্তু এই সিনেমাটা, এটুকু বলতে পারি। তো সিনেমাটা ডাইরেক্ট করেছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। ওনার ডাইরেক্ট নিয়ে কোনো প্রশ্নই হবে না। সিনেমাটা প্রচণ্ড বড় না, 2 ঘন্টা 3 মিনিটের সিনেমা, তোমরা জাস্ট এনজয় করবে, এটুকু বলতে পারি। সিনেমাটার গল্প যদি স্পয়েল না করে একটু করে বলি, সিনেমাটা বক্স অফিসে কেমন চলেছিল বাংলাদেশে আমি জানি না, খুব সম্ভবত হিট হয়েছিল সিনেমাটা, কিন্তু আমার মনে হয় এই সিনেমাটা বাংলাদেশের অডিয়েন্সের দেখা উচিত ছিল আরও বেশি করে, কারণ সিনেমাটা ভালো হয়েছে যেটুকু দেখলাম। রাজকুমারের সাথে রিলিজ করেছিল, আদার্স অনেক গোটা সিনেমার সাথে রিলিজ করেছিল। তো গল্পটা একটু করে যদি তোমাদেরকে বলি, এটা স্পয়েল ওটিটিতে চলে এসছে, এবার স্পয়েল দিলেও হয়তো আর কোনো অসুবিধা হবে না, তাও আমি স্পয়েল ছাড়াই বলছি, কারণ এখনও অনেক অডিয়েন্স আছে যারা এই সিনেমাটা দেখেনি। তো শরীফুল রাজের ক্যারেক্টার এবং নাসির উদ্দিন খানের ক্যারেক্টারের হাতে ভুলবশত একজনের মার্ডার হয়ে যাচ্ছে, এবং মার্ডারটা হচ্ছে বড় মির্জার ছেলে ছোট মির্জা। বড় মির্জার ক্যারেক্টারটা প্লে করছে এখানে শহীদুজ্জামাল সেলিম। তো শহীদুজ্জামাল সেলিমের ছেলে এখানে কিডন্যাপ হয়ে যাচ্ছে, অবশ্যই তার বাবা রেগে যাবে, তাই জন্য এরা দুজন কিন্তু বডি লোকানোর চেষ্টা করছে, এবং বডি লোকানো নেই পুরোটা ঘটনাটা ঘটছে। তবে আলটিমেটলি এটা কি ভুলবশত খুন নাকি ইচ্ছা করে খুন, সেটা দেখার জন্য তোমাদেরকে ক্লাইম্যাক্সটা অপেক্ষা করতে হবে। এবার আসি গল্পের পজিটিভ পয়েন্টের দিকে, আমি আগে আসি। প্রথম পজিটিভ পয়েন্ট হলো ছবিটার স্ক্রিন প্লে কিন্তু খুব টান টান, মানে এখানে মানে প্রত্যেকটা পড়তে পড়তে, এটা যেহেতু এটা কাইন্ড অফ আ ওয়ান লোকেশন থ্রিলার, মানে একটা বাড়ি একটা জায়গা একই মানুষকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে যেহেতু দেখানো হচ্ছে ক্যারেক্টারগুলোকে, মানে এটা ওয়ান লোকেশন থ্রিলার বলতে পারো। তো এটা কোথাও গিয়ে বোর ফিল করতে পারে, কিন্তু এটার কিন্তু স্ক্রিন প্লে এতটাই জমজমাট যে এইটা কিন্তু কোথাও বোর ফিল করছে না, এবং প্রত্যেকে পড়তে পড়তে টুইস্ট, মানে গল্পটা যেভাবে স্টার্ট হচ্ছে পড়তে পড়তে টুইস্ট, মানে নতুন চ্যালেঞ্জ ফেস করছে, মানে প্রচণ্ড মানে টাইট করে রাখা কম্প্যাক্ট একটা গল্প, এবং এটা বলতে গেলে টাইট স্ক্রিন প্লে, কিন্তু স্ক্রিন প্লের কাজ খুব ভালো হয়েছে। সিনেমার একটা গান আমার দারুণ লেগেছে, সেটা হলো দর্শনা বণিকেরই গানটা ভাইরাল বেবি। ওই গানে একটা আইটেম সং আছে, আমি ভেবেছিলাম গানটা মনে হয় মাঝখানে আসবে, কিন্তু শুরুতেই গানটা দেখানো হচ্ছে, ওইটা কিন্তু বেশ ভালো হচ্ছে। মানে সিনেমাটা শুরু হওয়ার আগে কিন্তু গানটা শুরু হচ্ছে, এবং কিন্তু বেশ ভালো। ওই গানটা দিয়ে কিন্তু সিনেমাটা শুরু হচ্ছে, তো সিনেমাটা একটা হাই দিচ্ছে, মানে একটা হাই তুলে, মানে একটা হাই উঠছে, তারপর কিন্তু সিনেমাটা মানে স্টার্ট হচ্ছে না। সিনেমাটা কিন্তু মানে একটা হাই রয়েছে সিনেমার মধ্যে, এটুকু বলতে পারি। মানে ভালো লাগবে গানটা। গানটা কেন এলো সেটাও কিন্তু কারণ রয়েছে, মানে হঠাৎ করে গানটা ঢুকে গেল একটা আইটেম সং না, কেন গানটা এসছে সেটারও কিন্তু কারণ আছে গল্পে। ওই টু পার্টে দর্শনা বণিক আছে, তাছাড়া দর্শনা বণিক নেই। এবং গল্পটা প্রত্যেকের পারফরমেন্স, এখানে বদি ভাইয়ের চরিত্র অভিনয় করেছে নাসির উদ্দিন খান, ওমার, শরীফুল রাজ, এবং গল্পে একটা চরিত্র রয়েছে, যেহেতু মেকার্সরা লোকায়নি, আমি আর লুকাতে মানে এটা ট্রেলারে যেহেতু দেখিয়ে দেওয়া আছে, ফজলুর রহমান বাবু। শরীফুল রাজের বাবার চরিত্র অভিনয় করছে ফজলুর রহমান বাবু। ফজলুর রহমান বাবুর পারফরমেন্স দেখো, ওই লাস্টের ক্লাইম্যাক্সে তোমাকে ইমোশনাল করে তুলবে একটা মানুষ, ফজলুর রহমান বাবু। ওনার পারফরমেন্স দারুণ, মানে ওই ফজলুর রহমান বাবুর লাস্টের ওই ক্লাইম্যাক্সে। এছাড়া প্রত্যেকের সাইড ক্যারেক্টার পারফরমেন্স ভালো। গল্পে এক একটা জায়গায় কমেডি রয়েছে, কমেডির কাজও দারুণ, মানে একটা কাজের মেয়ের চরিত্রে একজন অভিনয় করেছে, উনি কমেডি করছে নাসির উদ্দিন খানের সাথে। এবার নাসির উদ্দিন খান আর তোমার ওই কাজের মেয়েটা যে চরিত্র অভিনয় করছে, প্রত্যেকের মানে একটা এনহ্যান্স রয়েছে, কমেডিটা কিন্তু এঙ্গেজ, মানে প্রচণ্ড এঙ্গেজমেন্ট কিন্তু কমেডিটার মধ্যে রয়েছে এখানে। মানে শরীফুল রাজের মানে প্রত্যেকের পারফরমেন্স ভালো, মানে কোনো ক্যারেক্টারকে কিন্তু তোমার মনে হবে না গল্পে পারফরমেন্স দিতে পারছে না, প্রত্যেকের পারফরমেন্স কিন্তু গল্পটার দারুণ।
মানে সিনেমার কালারের কাজ ভালো, মানে সিনেমাতে বেশ কিছু লোকেশনস দেখানো হয়েছে, সিনেমাতে কিন্তু বেশ ভালো হয়েছে। সিনেমার একটা জায়গায় ওয়ান টেক শট রয়েছে সম্ভবত একটা বাড়ির ভেতর, যেটা আমার মনে হলো ওয়ান টেক শট আমার মনে হয়েছে, তবে এটা বলতে পারছি না প্রপারলি ওয়ান টেক শটেই কি নেওয়া হয়েছে। ওই সিনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। বিজিএম যেটুকু পোর্শন শুনলাম বিজিএম এর কাজ ভালো। অ্যাকশন ডাইরেক্টর দেখলাম রাজেশ কান্নান লেখা রয়েছে, এবং গল্পে প্রচুর অ্যাকশন রয়েছে না, তবে ছোটোখাটো যেটুকু অ্যাকশন রয়েছে সামান্য টুকটাক টুকটাক অ্যাকশন, ওইগুলো কিন্তু মানে অ্যাকশন ঠিক বলবো না, মানে অ্যাকশন ডাইরেক্টর লেখা রয়েছে তবে প্রচুর অ্যাকশন নেই, তবে ওগুলো কিন্তু বেশ ভালো। সিনেমার ক্লাইম্যাক্সের মধ্যে আছে দৃশ্যমের টুইস্ট, এটা আমি বলছি না, শরীফুল রাজের ক্যারেক্টারটাই বলছে। দৃশ্যম সিনেমা দেখো নাই? দৃশ্যমে কি হয়েছিল, মানে দৃশ্যম সিনেমার একটা টুইস্ট কিন্তু মেকার্সরা দিচ্ছে, মানে গল্পের চরিত্র দৃশ্যম থেকে ইন্সপায়ার হচ্ছে কোথাও গিয়ে, এটা মনে হচ্ছে দৃশ্যম থেকে ইন্সপায়ার নিয়েছে। আমি বুঝে গিয়েছিলাম, গল্পটা আমার না বললেও ঠিক ধরেই ফেলতাম দৃশ্যম থেকে ইন্সপিরেশন নেওয়া হচ্ছে। তো মেকার্সরা নিজেরাই বলে দিচ্ছে দৃশ্যম দেখো না, দৃশ্যম থেকে, মানে ক্যারেক্টার শরীফুল রাজ নিজেই বলছে। তো দৃশ্যমের ক্যারেক্টারটা ভালো হচ্ছে। আর একটাকে আমার দারুণ লেগেছে, দিয়ে কয়েকটা ওয়ার্ড বলে ওই সিনটা, ওইখানে একটা কমেডির পোর্শনটা বেশ ভালো লেগেছে। ইভেন তোমরা যদি দেখো গল্পটাতে মানে শেষটুকুটা যে ক্লাইম্যাক্সটা প্রচণ্ড ইমোশনালি অ্যাটাচড করে রাখার মতন কিন্তু ক্লাইম্যাক্সটা ওমারের। এবং এই ওমারটা তোমরা কিন্তু একটা ঠিক সাইকোলজিক্যাল থ্রিলার বলতে পারো, মানে ঠিক মিস্ট্রি থ্রিলার, মানে অনেক ধরনের ইয়ে রয়েছে এবং কিছুটা ফিকশনস করা রয়েছে গল্পটার মধ্যে, যেটা কিন্তু বেশ বেশ ভালো লেগেছে আমার। ইভেন তোমরা একটা জিনিস আমি তোমাদেরকে বলবো যেটা তোমাদের গল্প দেখতে গিয়ে প্রচণ্ড মানে টাইট করে তুলবে, সেটা হলো গল্পের মানে কিছু সিনস তো অবশ্যই প্রেডিক্টেবল আছে, তোমরা কিছু কিছু জায়গায় নিজেও ভাববে এবার কি হবে, এবার কি হবে, এবার কি হতে চলেছে। মানে আমি বলবো ট্রেলার যদি না দেখা থাকে ওমারের, ট্রেলার দেখার দরকার নেই, ডাইরেক্ট ফিল্মটা দেখো, তাহলে কিন্তু বেশি মজা পাবে। কারণ ট্রেলারটা দেখলে গল্প সম্পর্কে অনেক কিছু রিভিল হয়ে যাবে, কিছু কিছু জায়গায় তোমার ভালো লাগবে যে এবার কি হবে, এবার কি হবে, প্রশ্নটা অবশ্যই জাগবে। তবে কিছু কিছু জায়গায় অবশ্যই গল্প প্রচণ্ড প্রেডিক্টেবল, কিছু কিছু জায়গায় স্ক্রিন প্লে ল্যাক করেছে, তবে সেটা বড় বড় সিনেমার ক্ষেত্রেও হয়, বাংলা সিনেমার ক্ষেত্রেও হয়। তো এটাকে নিয়ে আমি কোনো খারাপ দিকে আমি যাবো না, কারণ এগুলো আমার খুব একটা নেগেটিভ পয়েন্ট লাগেনি। প্রচণ্ড এঙ্গেজিং একটা ভালো সিনেমা দেখলাম বলা যেতে পারে ওমার। তোমরা যারা ওমার দেখোনি অতি অবশ্যই চরকি থেকে ওমার সিনেমাটা দেখে নিতে পারো। তো এটাই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেওয়া হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।